সকালে জলখাবারে রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আটা আর সেদ্ধ আলু দিয়ে ভীষণ টেস্টি এবং হেলদি একটা টিফিন রেসিপি, যেটা কিন্তু বানাতে খুবই সহজ লাগে আর খেতে লাগে অসাধারণ। যে কেউ কিন্তু একবার দেখার পরে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, বাড়িতে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপিতে আমার কী কী উপকরণ লাগে। তো বন্ধুরা, অবশ্যই প্রথমে একটা লাইক দিয়ে শুরু করে দেবেন, এটাই আমার অনুরোধ রইল। তো প্রথমে দেখুন, মাঝারি সাইজের বাটিতে 1 বাটি পরিমাণে আমি নিয়েছি আটা, আর এখানে নিয়েছি আমি 2টো সেদ্ধ আলু। তো বন্ধুরা দেখুন, এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আটা। তো আমি কিন্তু এখানে আমার ফ্যামিলি মেম্বার অনুযায়ী আমি এই টিফিনগুলো বানাবো। আপনারা কিন্তু সেই বুঝে আটা আর আলুর পরিমাণটা নেবেন। এবার আমি নিয়েছি আলু। তো এখন আমি আলুটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। অবশ্যই আলুটা গ্রেট করে দিতে হবে, তাহলে কিন্তু আলুর মধ্যে কোনো দানা বা গুটলি থাকবে না, খুব সুন্দরভাবেই কিন্তু টিফিনটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এইভাবে করে কিন্তু আলুটা গ্রেট করে নিতে হবে। একই রকমভাবে আমি কিন্তু এখানে 2টো আলু গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু আগের থেকে আলুটাকে বেশ ভালোভাবে ম্যাশ করে নিও আর আটার মধ্যে দিয়ে দিতে পারেন। তবে এইভাবে যদি গ্রেট করে নেন তাহলে কিন্তু এই টিফিনগুলো বেশ ভালো হবে। এখন কিন্তু আলু আমার গ্রেট করা হয়ে গেছে, আর এখন আমি আলু আর আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর এখন আমি দিয়ে দিচ্ছি কালারের জন্যে হলুদের গুঁড়ো। তো বন্ধুরা, এরপরে এখানে দিয়ে দিচ্ছি দেখুন গোটা জিরে। তো খুবই সামান্য পরিমাণে গোটা জিরে দিলাম। গোটা জিরে দিলে কিন্তু হজমে বেশ সাহায্য করে আর ফ্লেভারেও বেশ ভালো লাগে। এবার এটা আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা, তো যার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি আর জিরে আর ধনে, তো একসঙ্গে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। তো এরপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা কুচি। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন একটু তেল দিয়ে দিচ্ছি। তো এই চামচের দেখুন হাফ চামচের থেকে কম একটু আমি তেল দিলাম, আর তেলটা দিয়ে মাখালে কিন্তু বেশ সুন্দর হয়, নরম হয় কিন্তু এই টিফিন রেসিপিগুলো। তো এখন আমি তেল দিয়ে বেশ ভালোভাবে সব কিছু উপকরণ আটার সঙ্গে আমি মেখে নেব। তো বন্ধুরা, এখানে আপনারা চাইলে কিন্তু ময়দাও নিতে পারেন, আবার আটা ময়দা দুটো মিশিয়েও এই টিফিনটা বানিয়ে নিতে পারেন। তো প্রথমে কিন্তু এইভাবে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। একটু ঝাল ঝাল হবে, তবে কিন্তু বেশ ভালো লাগবে। তবে যদি আপনারা ঝাল পছন্দ না করেন, নাও দিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এইভাবে মাখাতে মাখাতে কিন্তু আটার আলুটা ডো ফর্মে চলে আসছে। তো দেখেই বুঝতে পারছেন। তবে এখানে একটু জলের প্রয়োজন, অল্প জল দিয়ে কিন্তু আমি আটা আর আলুটা মেখে নেব। এখানে কিন্তু বেশি জলের প্রয়োজন হবে না। তো বন্ধুরা দেখুন, এইভাবে করে কিন্তু মেখে নিতে হবে। আর এখানে হলুদটা দেওয়ার কারণে কিন্তু এই ডোটা দেখতে ভীষণই সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখুন, মোটামুটি কিন্তু এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে, আর দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে এই ডোটা। তো এখন আমি ঢাকনা দিয়ে এখানে 5 মিনিটের মতো রেস্টে রাখবো। বেশি সময় ধরে রেস্টে রাখার প্রয়োজন নেই। তো দেখুন কতটা সফট হয়েছে কিন্তু এই ডোটা। তো এইভাবে করে কিন্তু প্রথমে ডোটা রেডি করে নিতে হবে। আর এই আটা আর আলুটা মাখানো যতটা ভালো হবে, তাহলে কিন্তু খুবই সুন্দর হবে এই টিফিনগুলো। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু আমি এই ডো থেকে লেচি কেটে নেব। তো প্রথমে দেখুন এখানে আমি 3টে লেচি কেটে নেব। এখানে কিন্তু বেশি লেচি কাটার দরকার নেই। তো এখান থেকে আমার বড় সাইজের 3টে লেচি হবে। তো বন্ধুরা, এই 3টে লেচি থেকে কিন্তু অনেকগুলো টিফিন তৈরি হয়ে যাবে। আর এখন আমি হাত দিয়ে এইভাবে বেশ সুন্দরভাবে কিন্তু গোল গোল করে নিচ্ছি। এতে করে কিন্তু আমি যখন এগুলো বেলে নেব রুটির মতো করে, খুব সুন্দরভাবে কিন্তু বেলা যায়। এখন দেখুন এখানে আমি খুব নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে আটা, আর আটা দিয়ে বেলে নিচ্ছি। তবে এই সময় কিন্তু তেল দিয়ে বেললে বেলাটা ঠিকঠাক হয় না, অবশ্যই একটু আটা দিয়ে বেলে নিতে হবে। আর এই রুটিটা কিন্তু এমনি সাধারণ রুটি পরোটার থেকে অনেকটা বড় শেপে আমি বানিয়ে নেব।
তো দেখুন বন্ধুরা, এইভাবে করে আমি বেলে নিচ্ছি। আর এটা কিন্তু বেশি মোটাও করব না আর বেশি পাতলাও করব না। তো এখন আমি এই গ্লাসের সাহায্যে কিন্তু ছোট ছোট লুচির আকারে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো বোতলের ঢাকনা বা কৌটো ঢাকনা দিয়ে এটা কেটে নিতে পারেন। এইভাবে করে কিন্তু খুব সহজেই হয়ে যায় আর তাড়াতাড়ি হয়ে যায়। আর এগুলো কিন্তু অনেকটা গোল হয়, তার জন্য কিন্তু আমি গ্লাস দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। এবার দেখুন, এই যে বাড়তি আটার এই অংশগুলো, এগুলো কিন্তু আমি ফেলে দেবো না। এগুলো দিয়ে কিন্তু আবার আমি এইরকম লুচির মতো করে তৈরি করে নেব। তো দেখলেন বন্ধুরা, একটা লেচি থেকে কিন্তু আমি এখানে 4টে-5টার মতো তৈরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন 4টা আমার কিন্তু এই টিফিনগুলো রেডি হয়ে গেল। একই রকমভাবে আমি আরও 3-4টার মতো এখানে তৈরি করে নিয়ে এবার আমি ভেজে নেব। তো তার জন্য দেখুন, আমি আগের থেকে একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম আর সাদা তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। আমি কিন্তু এখানে সাদা তেলের ব্যবহার করছি। এবার তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম করে আমি প্রথমে দিয়ে দিচ্ছি। তো একটা টিফিন, আর দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবেই ফুলে ফুটবল হয়ে গেছে। এইভাবে ফুলকো ফুলকো টিফিন কিন্তু সকালে গরম গরম খেতে বেশ ভালো লাগে। আর এটা সকালে জলখাবারে যেমন ভালো লাগে, সেই রকম বাচ্চাদের টিফিন বক্সে দিলে বাচ্চারাও কিন্তু অনায়াসে টিফিন বক্স খালি করে দেবে। অফিসের লাঞ্চ বক্সেও দারুণ লাগে। বন্ধুরা, এটা আপনারা চাইলে ডিনার হিসেবেও খেতে পারেন এবং যে কোনো সময় হালকা ফুলকা খিদে পেলেও দারুণ লাগে। তো দেখুন, একই রকমভাবে এখানে কিন্তু আমি সবগুলো টিফিন তৈরি করে নেব। তো এই ভাজার সময় কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা দেখুন, এগুলো খাওয়ার জন্য আলাদাভাবে কিন্তু কোনো রকমের কোনো সবজির প্রয়োজন হয় না। এটা শুধু মুখেও বেশ ভালো লাগে। তো দেখুন, এখানে কিন্তু এই লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলছে। তো অবশ্যই একবার হলেও আপনারা এটা ট্রাই করবেন। দেখবেন বেশ ভালো লাগে। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তাহলে বন্ধুরা দেখুন, সবগুলো কিন্তু আমার রেডি হয়ে গেল আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, এই টিফিনগুলো কিন্তু বাচ্চা বড় সবার বেশ ভালো লাগবে। যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু ফুলেছে। এইভাবে ফুলকো ফুলকো সকালের এই টিফিনগুলো থাকলে কিন্তু সবাই এটা বারবার খেতে চাইবে। আর এই শীতের সকালে দারুণ লাগে কিন্তু এই টিফিনগুলো খেতে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই টিফিনগুলো কতটা ফুলকো হয়েছে, একেবারে পকেটের মতো হয়েছে, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। আর এই মশলাগুলো দিয়ে বানানোর জন্য এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। তো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, একবার খাওয়ার পরে কিন্তু আপনারা এটা বারবার খেতে চাইবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।